সিএম স্যারের বাড়ির সামনে এসেছি। আসার কারণ হলো যে আমাদের এসটিজিটি এক্সাম দিয়েছি 2022-এ, তার 3 বছর হতে যাচ্ছে, 4 বছর পড়বে, এখনও আমাদের রেজাল্ট পাবলিশও করেনি আর আমাদেরকে ঝুলিয়ে রেখেছে এইভাবে। সেজন্য স্যারের কাছে, সিএম স্যারের কাছে নিবেদন থাকবে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, আপনারা একটু আমাদের দিকে দেখুন। এদিকে অনেক দিদিরা আছে যারা অবারিশ হয়ে গেছে, তারা আর ক্যাট 2 ক্যাট 1 2025-এর এক্সামে বসতেও পারবো না। এসটিজিটি ওদের শেষ ভরসা। আর আমরা চাই যে স্যার যাতে আমাদের বিষয়টা তাড়াতাড়ি সমাধান করুক, সমাধান করে যারা নতুন এক্সাম দেবে ওদেরকেও সুযোগ সুবিধা দেওয়া হোক, এটাই বলেছিল। আর যে জায়গা ক্যাট 1 ক্যাট 2-তে এসটিদের পোস্ট বেশি, আর আমাদের এসটিজিতে আরটিআর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের অনেকগুলো পোস্ট আছে, তারপরে আমাদের দেওয়া হচ্ছে না। কিন্তু যে জায়গায় ক্যাট 1 ক্যাট 2-তে আমাদের ট্রাইবেলরা এসটি ক্যান্ডিডেটরা 10 থেকে 12 জন হবে, আর যে জায়গায় এসটিজিতে ক্যান্ডিডেট বেশি সেই জায়গায় নিয়োগ করা হচ্ছে না কেন? আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা অবারিশ হয়ে গেছে, তারা, আর আমরা টিচার হতে যাচ্ছি। টিচার হতে গেলে অ্যাটলিস্ট 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন, 2 ইয়ার্স মাস্টার্স আর 2 ইয়ার্স বিএড করতে হয়, তারপর আমরা টিচারের জন্য করতে পারি, এক্সামে বসে তারপর টিচার হওয়ার সুযোগ পাই। কিন্তু আমরা যদি অন্য কম্পিটিটিভ এক্সামে যেতাম তাহলে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন করেই কিন্তু যেতে পারতাম, আমাদের দরকার ছিল না। কিন্তু টিচার হওয়ার আমাদের মনের ইচ্ছা, তার জন্য আমরা টিচার হওয়ার জন্য আমরা এতগুলো শিক্ষকতা অর্জন করেছি। তারপর 7 বছর গেছে আমাদের ডিগ্রি অর্জন করতে, তারপর পরীক্ষা দিয়ে যে বসে রয়েছে 3-4 বছর, মানে 11-12 বছর। একটা মানুষের জীবনের 11 থেকে 12 বছর নষ্ট টিচার হওয়ার জন্য, তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না কেন? এটি প্রশ্ন হলো সিএম স্যারের কাছে অনুরোধ, উনি যাতে তাড়াতাড়ি আমাদের বিষয়টা সমাধান করুক, সমাধান করে আমাদের সবাইকে নিয়োগ যেমন করে, এসটিরা যেমন সবাই কেউ যাতে বঞ্চিত না হয়। আমাদের মধ্যে অনেকেই আছে বয়স 45-এর উপরে হয়ে গেছে, তার জন্য সিএম কাছে অনুরোধ যাতে সবাইকে সাথে একসাথে নিয়োগ করা হয়, আমরা ট্রাইবেলরা যেমন কেউ বঞ্চিত না হয়।